অবশেষে ঠেকানো গেল গাছ কাটা। গাছের বুক চিরে নাম্বার প্লেট দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই শতবর্ষী গাছ কেটে ফেলা হবে। সিদ্ধান্তে ফুঁসে উঠেছে লাসাম কলেজের শিক্ষার্থীরা, তৈরি করেছে দুর্বার আন্দোলন। সোশ্যাল মিডিয়া জুড়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদের ঝড়। স্মারকলিপি, গণস্বাক্ষর কর্মসূচি, সকল চেষ্টা তদবিরের পর জয়ী হলো ছাত্ররা। পৌরসভা সার্ভের আসছে আমাদের এদিকে নদী পর্যন্ত আমরা কতটুকু পাই, হ্যাঁ সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। তো সেই সূত্রে আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা ডেকেছি। আবার এখানে কিছু ওই যে আমাদের কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল, ওর সাথে আমরা সবাই মিলে আমরা একটা আলোচনা করছি। এখানে যারা কাজ করে হ্যাঁ তাদের সাথেও আমরা কথা বলেছি কিভাবে গাছ না কেটে কাজটা করা যায়। আমাদের এই রিটেনিং ওয়াল নির্বাচন এখন আমরা সবাই মিলে আমরা একটা সাজেশন করেছি, যেহেতু ডিসিশনটা এখন আমরা নিতে পারবো না, কারণ আমরা ডিসিশন নেওয়ার কেউ না। হ্যাঁ আমরা স্টুডেন্টরা মিলে আমরা মোটামুটি একমত হয়েছি যে এই জায়গায় যদি আমরা রিটেনিং ওয়ালটা করতে পারি তাহলে আমাদের গাছগুলো বেঁচে যাবে। পরবর্তীতে আমরা একটা সুপারিশ আকারে দিব। আশা করি ছাত্রদের যে দাবি, হ্যাঁ গাছ গাছ রেখে রিটেনিং ওয়াল নির্মাণ, হ্যাঁ সবুজ বনায়ন রক্ষা, আমরা আশা করি সফল হব ইনশাল্লাহ। ফজলুল সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীরা যে গাছ বাঁচাও যে আন্দোলনটা আমরা গত কয়েকদিন করে যাচ্ছিলাম, সেই বিষয়ে আমাদের শিক্ষকরা সাড়া দিয়েছে এবং স্যাররা আমাদের এখানে কাজ করে যে ইঞ্জিনিয়ার এবং ঠিকাদার ওনাদের সাথে কথা বলার পর আমাদের আজকে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে যে আমরা গাছ না কেটে আমাদের এখানে রিটেনিং ওয়াল বাস্তবায়ন করা হবে। অতি সত্বর আমরা চাই যে গাছ না কেটে যাতে এই যে কলেজের প্রকল্প বাস্তবায়ন করা হয়। কৃষ্ণচূড়া গাছ ছিল আগে, এখন নাই। আগে সৌন্দর্য ছিল ওই পাশে, এখন ভবন করার পরে এখন নাই। এখন এগুলা আছে, এগুলা যদি কাটি ফেলে কলেজের সৌন্দর্যটা আর থাকবে না। আমরা সাধারণ মানুষ, আমরা আসি এখানে বসি, প্রকৃতির হাওয়া আছে, গাছগুলা ছায়া, এখানে বসতে ভালো লাগে। এই কলেজের ঐতিহ্যের একটা বৃহত্তর অংশ হচ্ছে আমাদের এই গাছগুলো। ঠিক আছে, দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র এই গাছগুলো দেখার জন্য বা গাছগুলোর এখানে একটু বসে কথা বলার জন্য অনেক মানুষ আসা যাওয়া করে। এছাড়াও আমাদের কলেজের সেই শুরু থেকে এই পর্যন্ত হাজারো শিক্ষার্থী এই কলেজ থেকে যারা গেছে তাদের একটা স্মৃতিময় হচ্ছে সময়ের অংশ হচ্ছে এই গাছগুলো। এই দাবিটা ছিল আমাদের প্রাণের দাবি। আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে রমজানে কলেজ বন্ধ থাকার পরেও অনেক দূর দূরান্ত থেকে এই শিক্ষার্থীরা এসে আমাদের যে গণস্বাক্ষর কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছিল। তো সেটা থেকে আমরা বুঝতে পারি আমাদের শিক্ষার্থীরা চায় শতবর্ষী গাছগুলো থাকুক আমাদের স্মৃতি হয়ে। আর সেজন্য আমরা আমাদের দাবিটা ব্যাপারে পজিটিভ সাড়া পেয়েছি, সেজন্য আমরা সকলে অনেক খুশি। জয়ী হলো ছাত্ররা, রক্ষা পেল শতবর্ষী গাছ, রক্ষা পেল প্রকৃতি। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, বাংলা নিউজ 24।